চলো দিলাম জবর একটা গান বানায়া বাসি উসি টান বানায়া ময় মশলা পান বানায়া আসো বাইতা নেন এসে গঞ্জেরতে ঝালা নায়া চয় চোখ খুলাল বানায়া খাওয়া খুয়া টাল বানায়া বাইতে বাড়ায় দাদা মাল গাইতে দিকেন আসেশন দেন লেন দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ঈদ সবার কেমন কাটলো? আচ্ছা, আজকের এই ভিডিওটা হচ্ছে ঈদের তিন দিন না 4 দিন আগের ভিডিও। আমরা সবাই মিলে কোথায় যাচ্ছিলাম জানেন? আমরা যাচ্ছিলাম হচ্ছে গরুর হাটে। তখন অলমোস্ট রাত 10টা বাজে। আমরা সবাই আর কি একসাথে যাচ্ছিলাম গরু দেখার জন্য। আমিও যাচ্ছিলাম, সাথে যেগুলো ছিল সব হচ্ছে আমার ছোট ভাই, আর সামনে আমার একটা ফ্রেন্ড ছিল, আর হাটে আরো কয়েকটা ফ্রেন্ড আসবে। তো আমাদের বাসা যেহেতু মিরপুর, আমাদের বাসা থেকে গাবতলী হাটটা অনেক কাছে, আর গাবতলী হাট অনেক বড় হয়, তো আমরা সবাই যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমার কোনো বড় ভাই নাই, এই জন্য গরু টরু কিনতে আমার মাঝে মধ্যে যাওয়া হয় হাটে। সো যাদের এটা নিয়ে প্রবলেম হয় যে মেয়ে মানুষ কেন হাটে যাবে, এটা ভাই আপনাদের পার্সোনাল ম্যাটার। আমি যাই ছোট থেকেই, আমার ভালো লাগে, আমার ফ্যামিলি অ্যালাউ করে, এই জন্য আমি যাই। সো যাদের আর কি পছন্দ না তারা স্কিপ করতে পারে। ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল ঈদের আগে, কিন্তু আমি একদমই সময় পাই নাই। একদম না, মানে একদমই না। এটা এডিট করা, কালার করা, ভয়েস দেওয়া, এত কিছু ঝামেলার কথা মনে করলে আমার আর কি ইচ্ছা করতেছিল না। যাই হোক, তারপর ঈদের পরে ভাবলাম যে না, আপলোড দিয়ে দিই, আর নয়তো এটা জীবনও আপলোড দেওয়া হবে না। তারপর আমরা চলে আসলাম হাটে। হাট মোটামুটি ভালোই জমজমাট ছিল, নতুন নতুন গরু আনা হচ্ছিল ট্রাকে করে। আমরা বেসিক্যালি গরু কিনতে যাইনি, আমরা দেখতে গেছিলাম যে হাটের কি অবস্থা, গরুর দাম কেমন বা কি রকম ব্যাপারীরা গরুর দাম চাচ্ছে, এরকম দেখতে গেছিলাম যে আজকে দেখবো, পরে একদিন আমরা মোটামুটি টাকা পয়সা নিয়ে যে একটা ভালো দেখে গরু কিনে নিয়ে আসবো। যেহেতু গরু কেনার কোনো প্রিপারেশন নিয়ে আমরা যাই নাই, আমরা ওরকম টাকাও নিয়ে যাইনি, জাস্ট দেখতেছিলাম ঘুরে ঘুরে। আর এইখানে একটা গরু খুব ভালো লাগতেছিল, তো আমরা এটা দামাদামি করতেছিলাম, আর আমার ছোট ভাই ভিডিও করতেছিল। তো এই গরুটা মোটামুটি সুন্দর ছিল। আমি আর কি ভাবতেছিলাম ছোটবেলায় কি পরিমাণ কান্নাকাটি করতাম হাটে যাওয়ার জন্য, কিন্তু আব্বু আমাকে নিয়ে যেত না, যে গরু লাথি দিবে বা ব্যথা পাবো কোনো একটা। তারপর বড় হওয়ার পর বুঝতে পারলাম যে না, আমি মোটেও পাপাকে পারি না, আমার এসব হাটে যেতে, মাঠে যেতে খুব ভালোই লাগে। এরপর থেকে আমিও হাটে যাই। তারপর ঘুরতে ঘুরতে না আমরা কেমনে যেন একটা গরু পছন্দ করে ফেলছি, মানে এত ভালো লাগছে লিটারেলি, এটা আমরা নিবই নিব। এখন সবাই মিলে কনফার্ম করে ফেলছে যে এটা আমরা নিব। তারপর ব্যাপারীকে কিছু টাকা দেয়া হয় আমাদের কাছে যা ছিল, তারপর বাকি টাকা ফ্রেন্ড আর একটা ছোট ভাই বাসায় যায়, যে ওরা টাকা নিয়ে আসে, আর আমরা এখানে বসে বসে ওয়েট করতেছিলাম আর চানাচুর বিস্কিট এগুলো খাচ্ছিলাম। তারপর প্রায় 1 ঘন্টার মধ্যে ওরা টাকা নিয়ে চলে আসে। তারপর আমরা এই গরুটাকে নিই। গরুর দামটা আমি বলবো না, আচ্ছা আপনারা কমেন্ট করেন তো দেখি কে গেস করতে পারেন যে হাসিল সহ আমাদের গরুর দামটা ঠিক কত নিয়েছে। তারপর এখান থেকে বের হয়ে আমরা চলে যাই হাসিল করতে। হাসিল ঘরের সামনে যে অনেকক্ষণ লাইনে দাঁড়াইতে হয়েছে, তারপর একদম সুন্দর মতো বের হয়ে গেছি আমরা গাবতলী থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিছু ফালতু পোলাপান কি করছে জানেন? আমি টিকটকে একটা ভিডিও আপলোড দিছি, এই যে এই ভিডিওটা, গরুটাকে আমি নিয়ে যাচ্ছিলাম, আমি অনেক বেশি খুশি। এই ভিডিওটা আমি টিকটকে আপলোড করছিলাম, তো এই ভিডিওটাকে উইদাউট মাই পারমিশন ডাউনলোড করে ফেসবুকে উল্টা পাল্টা ট্রল বানায় ভরে ফেলছে। আমার ফ্রেন্ডরা তো আমাকে দেখাচ্ছিল। তো কি হয়েছে ভাই, তোরা ট্রল করছিস, তোরা ভিউজ কামাইছিস, কি হয়েছে? আমার কি কোনো ক্ষতি হয়ে গেছে বা খুব বেশি আফসোস করে মরে যাচ্ছি আমি? ফালতু জন কোথাকার। এসব লাইফলেস মানুষদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। যাই হোক, তারপর রাস্তা দিয়ে হেঁটে আসতে আসতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, পায়ের ব্যথায় আমি মরে যাচ্ছিলাম। বাসার সামনে এসে একদম পুরো বসে পড়ছি রাস্তায়। তারপর আর কি গরুটাকে বেঁধে বাসায় চলে যাই রেস্ট নেওয়ার জন্য। সো এই ছিল গরু আনার ব্লগ। ঈদের একটা ব্লগ করেছি আমি, অবশ্যই ব্লগটা আপলোড দিব, আপনারা সবাই আমার ব্লগ দেখবেন, ঠিক আছে? আর যারা পচা কমেন্ট করে, আই হেট ইউ গাইজ। আর যারা আমাকে ভালোবাসে তাদেরকে অনেক 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 লাভ ইউ। আর কোরবানি ঈদের ব্লগটা আমি খুব তাড়াতাড়ি আপলোড দিচ্ছি। সো টিল দেন, বাই।